আচ্ছা বলতো মা, আমি বুঝি তুই কেউ নয়? কেন গো? যেন সারাক্ষণ তুই মায়ের পাশে থাকিস। তুই তো জানিস তোর বলি না শুনলে আমি এই মুহূর্তে থাকতে পারি না। সে কি বলছো বাবা? হ্যাঁ, আমি আমি বেশি সবচেয়ে আমি তোমাকে ভালোবাসি। সেটাই তো আমি তুমি এদিকে এসো মা। কি মা? আচ্ছা বলতে পারবে তোকে কি আমি আদর করি না? আমার কোলে বসে কি তোকে আমি খাওয়াই না? সে কি মা? ছেলে তোর পিতার কথা শুনছিস, আমার কথা শোনো কেন মা। শুনিস না? ওষা এদিকে আয় তো আয়, তোর মন শুনতে হবে। আয় আয়, বস বস আমার কোলে বস। মারি তুই তো জানিস মা, তোকে না দেখলে আমি এক মুহূর্তে থাকতে পারি না। সত্যি বাবা? তুই তো জানিস তোর মুখের বাবা ডাক না শুনলে আমি যেন কত ধৈর্য ধরে থাকতে পারি উষা, আয় মা, তুই আমার কোলে আয়। আয় মা, আমার কোলে বস। আয়। সে কি বলছো মা? তোকে ছাড়া আমি এক মুহূর্তে আমি থাকতে পারবো না মা। জানো মা, তোমরা যদি এমন করো তাহলে আমি কি বলবো বলো? তাই আমি দেখতে চাই তোমরা দুজনে আমায় কি কেমন ভালোবাসো। কেন? আমি বড় ভালোবাসি। না, তুমি এখানে দাঁড়াও বাবা। হ্যাঁ। তুমি এখানে দাঁড়াও মা। আচ্ছা। আমি ভালোবাসি। তুমি এখানে দাঁড়াও। যে তোমরা দুজনের মধ্যে সর্বপ্রথমে আমার এই মিষ্টি গাড়ি তোমরা চুমু দিতে পারবে, যে আগে প্রথমে আমার সেই বেশি আমি জানবো আমায় ভালোবাসে। তাই নাকি? আরে আমি দেবো আগে। আমি দেব। দাঁড়াও মা, তুমি একটু শান্ত হও। বাবা তুমি এখানে দাঁড়াও। আচ্ছা আচ্ছা দাঁড়া। আমি 1 2 করে গুনবো, তার 1 2 3 গুনার সঙ্গে সঙ্গে যদি তুমি আমার এই মিষ্টি গালে আগে চুমু দিতে পারো, মা তুমি যদি আগে পারো আমি তাহলে জানবো। আমি আগে দেব। আমি দেবো। আমি আগে দেব। একটু দাঁড়াও না, দাঁড়াও মা, একটু দাঁড়াও না। সর্বপ্রথমে যে আমার চুমু দেবে সেই জানবো আমায় বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে নে। ঠিক ঠিক আছে। আছে, তবে আমি গুনতে শুরু করি। ঠিক হ্যাঁ, আছে? বলো। বাবা আমি তো আগে দেব। আমি আগে দেবো। আমি আগে দেব। এক, ও বাবা একটু ও, দাঁড়াও। এই কাছে আসলে হবে না, দূরে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 2 দুই। তুই 3 ঠিক। ও বাবা দেখছো শুলো কেন মেয়েটি কত চালু? হ্যাঁ?
চালাক হয়েছে। দেখেছো বাবা, দেখেছো এই করলে তো বাবা, আমার শেষ রাতে তোর মায়ের গালে চুমু দিলাম। ছি 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 ছি। এটাই তো ভালোবাসা বাবা। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আমরা দুজনেই তোর মা বাবা একসঙ্গে ভালোবাসি, কেমন? তবে একটি কথা শোন মা, তুই তো জানিস এই প্রাসাদ ছেড়ে তুই কথাও চাবি না, কারণ তুই প্রাসাদ হইতে যদি বেরিয়ে যাস আমায় ভালো লাগে না। সকলে এসরে রাজ্যে সকলে প্রজাবিন্দুরা জানে কে মানুষের নেবে, কথাও বের হবে না। কিন্তু বাবা, কে? আমার যে এই মুহূর্তে মনোপ্রাণ চায় ওই ফুলবাগানে আমি খেলাধুলা করতে। হ্যাঁ বাবা, ও বাবা, বলো না একটু বাবাকে বুঝিয়ে। উষা। আমি যে ওই ফুলবাগানে যেতে চাই বাবা। উষা, ও পিতা, তাও না বাবা। চিত্রলেখা, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, উষাকে আমি সর্বদাই চোখে চোখে রাখবো। হ্যাঁ তা তো জানিস চিত্রলেখা, কে তুমি আমার এই মেয়ের পাশে প্রত্যেক সময়ে তুমি থাকবে, কিন্তু তাদের সঙ্গে আরো সখীগণে রয়েছে, কিন্তু মামার মেয়ে ওষা এ তো বায়না ধরে কেন? শোনো মহারাজ, হ্যাঁ, সে তো খেলার জন্য যাচ্ছে, আমরা কিছু সময় ফিরে আসবো। না 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 না, এ আমার পক্ষে সম্ভব না। বাবা, তুমি আমায় তুমি ভালোবাসতে বলো। অবশ্যই। তুমি আমায় ভালোবাসতে গেলে তাহলে তুমি কেন? শোন মা, কেন আমায় তুমি চলে গেলে না বাবা? এইভাবে বায়না ধরতে হয় না। না বাবা, তবে শোনো মা শোনো, এই শনিপুরের রাজ্য ভালো নয়, তোমাকে এভাবে ফুল বাগানে যেতে হবে না। আমি যাবো। যে দেখো, আমি উষা। আমি যাবো মা। ওরে মা, ও বাবা, আচ্ছা বলতো তুই আমার একমাত্র আদরের মেয়ে, এত বড় রাজ প্রাসাদে ছেড়ে দিয়ে অনেক তোর এই জায়গাতে খেলাধুলার জায়গা রয়েছে। মনোপ্রাণ চাই বাবা। আমার যে মনোপ্রাণ চাই আমি সেখানেই আমি খেলাধুলা করবো। না মা না, সে অনেক দূরের তোমরা কথা। যদি না আমাকে যেতে দাও, আমি তোমাদের সঙ্গে কারোর সঙ্গে কথা বলবো না। আমি বলবো না। উষা কি যন্ত্রণা কথা বলো। বলবো, উষা না, আমি বলবো না। কথা বল। বলবো না। ও মা, কথা বল উষা, অমত করে অভিমান করে থাকতে নেই। আয় আয় কাছে আয়, শোন, এই ফুল বাগানের বিনিময়ে তুই আমার কাছে যাহা চাইবি তাহাই দেবো। না বাবা, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, আমি কিচ্ছু চাই না। আমি শুনো খানা, তুমি বুঝিয়ে বলো মেয়েকে। আমি দেবো না দেবো না, অনুমতি দেবো না। বলি পিতা গো, ও গো পিতা গো, ও গো তুমি আমার স্বর্গ মাতা ভগবান, ও গো তুমি আমার স্বর্গ পিতা ভগবান, উষা, বলি মাতা গো, বলি পিতা গো, পিতা তুমি আমার স্বর্গ পিতা ভগবান, তুমি আমার স্বর্গ মাতা ভগবান।
গো তুমি আমার স্বর্গ পিতা ভগবান মাগো গো তুমি আমার স্বর্গ পিতা ভগবান উষা, এর মতো করে বাঁধা ধরতে নেই। সুলোচনা, বুঝিয়ে বলো। আমি বলি পিতা গো ও বলি পিতা গো ও গো তুমি আমার স্বর্গ মাতা ভগবান ও গো তুমি আমার স্বর্গ মাতা ভগবান উষা, বাবা থামো এর মতো করে বাঁধা ধরছিস কেন তুই? আমি যাবো বাবা ওফ, তুই তো সত্যি সত্যি যেন পাগলিনী হয়ে পড়েছিস। বিদায় দাও বাবা বিদায়? চিত্রলেখা, মহারাজ তোমরা কি পারবে আমার উষা মেয়েকে সযত্ন করে রাখতে? নিশ্চয়ই পারবো মহারাজ। তবে উষা আমি পাঠিয়ে দিতে পারি, কিন্তু এক শর্তে রয়েছে। বলুন মহারাজ। তুমি তো ভালো করে জানো এই বানসরের আশা কারো অন্যায় সচ্চিত হয় না। সে যদি অন্যায় হয় তাকে উচিত শাস্তি দিতে হয়। সত্যি মহারাজ। তাই এই মনে রেখো, উষাকে আমি যেতে দেব, কিন্তু উষার কিঞ্চিত যদি করে মন একটু ক্ষতি হয়ে যায়, তাহলে না জানে তোকে চরম শাস্তি পেতে হবে। না মহারাজ, এরকম কিছুই হবে না। তা যদি হয় তবু আমার মনে বিশ্বাস নেই। এই মুহূর্তে আমি তাকে অচয়নিত করব। এই ভুলে অচয়নিত করে আমি তাকে পুষ্পচয়নী পাঠাবো। এই কে কথা শেষ, সেনাপতি মহাশয়কে পাঠিয়ে দাও। আদেশ করুন মহারাজ আমার মেয়ে উষাকে তুমি সুন্দর করে ধর্মের কাটায় অচল করে নাও। বেশ মহারাজ সে দেখো সকলে কি করছো বাবা আহ, প্রতিদিন কেন আমি আজকে আমি তো বলছি আমি তুলে দণ্ডে আমি ওজন হব না আমি জানো মা, সে ভয় নেই। আমি কিছুতেই হব না যদি না হোস সে আমি যে তোমায় বিদায় দিতে পারি না। কি বলছো হ্যাঁ, সে কি আর যদি আমি তুলো দণ্ডের ওজন না হই তাহলে আমার এই সত্যি পিতা আমায় দেবে না যেতে ঠিক আছে তাই করবো হ্যাঁ বলো। বাবা, দেখলে তো চিত্রলেখা, এই মতো অজনিত করে না বাবার আমি যখনই ওই সময় প্রাসাদে প্রবেশ করবে আবার আমি অর্জন করব। কথাটা যেন মনে থাকে। যাও, আমি অনুমতি দিলাম। বিদায় দা প্রাণের পিতা ও পিতা যাব ফুলবা গানে প্রাণে আমার পিতা গো ও বিদায় দা চলে গেল গো। তা গিয়েছে, তুমি তাকে অনুমতি দিলে, আমি বদ্ধ হলাম। কিন্তু আমার 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 এই বন্ধু যেন কেমন কেমন যেন করে গো। তুমি তো জানো মেয়েটি কিছু বললে আমি সে ধৈর্য ধরে থাকতে পারি না। যখন বলেছি তবে সাবধান, এইখানে ক্ষণে পরে
ওসামা আমার ফিরে আসবে, আমি তাই তোলারে নিয়ে আবার ওজন করে নেব। আমি কমছি না বাড়ছি, তবে কাজে মনে রেখে যাও, এই মঠে ওষার জন্য রাজভোগ তৈরি করো। বেশ, আমি তাই করব। সেনাপতি মহাশয়, মেয়েও সাজিয়েছে মনে ফলে বসানে, তবে তথাপি আমার মনে বিশ্বাস নেই। তুমি তারই সঙ্গে করে যাও, এই মাঠে তন্নাবেদন করে খুঁজে দেখবে এটি খেলাধুলো করছে না আর কোথাও খেয়েছে। যথাজ্ঞা মহারাজ। জয় জয় মহারাজের জয়। সানে ভরে রাজা বনস বনস হয়তো সকলে নিরবিত হয়ে পড়েছে ওই মানসরের গর্জনে। কালো কৃষ্ণের কথা আমার মুখ থেকে হারিয়ে গেছে। কৃষ্ণের কথা কেউ মুখে উচ্চারণ জয় জয় দেখি ওসব ফিরে আসলো কিনা। আমি এই মাঠে আমার সংবাদ নেই। জয় সেবা সংবাদ। ও কি ও বনে উষা। ডাকিস না প্রিয়া প্রিয়া বলে, তাই সত্যি ডাকিস না প্রিয়া প্রিয়া বলে। চল। ও
কি সুন্দর ফুল বাগানে এসে বা কত সুন্দর পুষ্প ফুটেছে। সত্যি সই বা এই সখী বল না। তোরা সকলেই ফুল ভেঙে আমায় এনে দিস, আমি সুন্দর করে বেনি সুতোর মালা গেঁথে আমি বসে বসে গান বসে। শোন মশা, আমরা সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে এনে দেব, আর তুমি সুন্দর করে মালা গাঁথবে। তুমি বসো, আমরা পুষ্প চয়ন করি। এই, শোন, তুই এখানে রম্ভা, তিলোত্তমা, তুই ওই পুষ্পটা তোল, আমি এই পুষ্পটা তুলি। চল। এই তুই সুন্দর নিয়ে এসেছে পুষ্প, এই পুষ্প দিয়ে আমি বেনি সুতার মালা গেঁথে কিছুতেই যেন আর ভালো লাগছে না। না, আমার মনে হচ্ছে ক্লান্ত, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। পুত্র কান্দে, আমার পুত্র, আমার পুত্র হচ্ছে অনুরোধ। আমি কান্দে, আমার পুত্রকে আমি আমার চোখে চোখে রাখতে হবে, তবে তো আমি এই এই নগরের রাজা। পিতা, পিতা, ও পিতা, পিতা গো, চরণে প্রণাম হয় পিতা। তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হও। পিতা, আজ আজ আমি তোমার কাছে কিছু চাইবো বলে এসেছি পিতা। বলো না পিতা, আমার মনের আশা পূর্ণ করবে না? আমার পুত্র যদি কিছু চাই, তার আশা পূর্ণ না করে কি আমি থাকতে পারি? সত্যি পিতা, আমার সকলে চাওয়া পাওয়া পূর্ণ করো তুমি। তাই তো আজ মনে বড় অভিলাষ নিয়ে এসেছি আমি তোমার কাছে একটি জিনিস চাইবো বলে, শুধু অন্য কিছু নয়। জিনিস চাইবে বলে আমার পুত্রকে আমি কোনটা দিতে অপারক সেটা বলতে পারিস? তবে শোনো পিতা, আমি আজ অন্য কিছু চাই না, শুধুমাত্র চাই আমি তোমার কাছে অনুমতি পিতা। অনুমতি? হ্যাঁ পিতা। আমি তোমাকে অনুমতি দেব। কোথায় যাব? কোনো আপত্তি নেই, তবে বলবি তো কোথায় যেতে চাইছিস? তবে শোনো পিতা, আমার এই রাজপ্রাসাদে আর ভালো লাগে না, তাই তো এই দ্বারকা ছেড়ে আমি যেতে চাই ওই পুষ্প বাগানে। পুষ্প বাগানে? হ্যাঁ পিতা। সে তো আনন্দের কথা, সে তো আনন্দের কথা। পিতা গো, পুষ্প বাগানে তুই যাবি, আর আমি তোকে বলবো তুই যাস নে, পুষ্প বাগানে খেলা করতে নে, এ আমি কি বলতে পারি রে পুত্র? পিতা গো, তাই তো এসেছি আমি তোমার কাছে। তোমার অনুমতি না পেলে তো আমি আরো ওই পুষ্প বাগানে যেতে পারি না। তাই আমার মন কি বলে জানো পিতা? আমি পুত্র, আমি তোকে অনুমতি দিলাম, তুই যাবি, পুষ্প বাগানে যাবি, পুষ্প চয়ন করবি, খেলা করবি, তাতে তো কোনো আমার দ্বিধা নেই। কিন্তু একটি কথা পুত্র। এমন কি কথা পিতা? এই রাজ্যে অনেক দুষ্টু, তাদের থেকে তুই কিন্তু সাবধানে চলাফেরা করবে। কথা দিলাম পিতা। ওই আমি যাব ফুলি বাগানে, ফুলি তুলার কারণেতে গো, আমি যাব ফুল বাগানে।